হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমরা দেখব যে ইউজার কিভাবে এডিট করতে হয়। আমরা কিভাবে ইউজার অ্যাড করতে হয় দেখেছি, কিভাবে শো করতে হয় সেটা দেখেছি একটা পেজে, আবার কিভাবে ইউজারটা ডিলিট করতে পারি আমরা সেটা দেখেছি। তো আজকের পর্বে দেখব আমরা ইউজার এডিট করে কিভাবে। তো এডিট করার জন্য আমাদের একটা পেজ নিতে হবে, নিউ একটা পেজ ক্রিয়েট করতে হবে। আর আমরা কোডে চলে যাচ্ছি। তো আমরা কোডে গিয়ে এখানে অ্যাডমিনের ভিতর আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইউজার ইউজার সরি ইউজার এডিট ডট পিএইচপি এডিট ইউজার এডিট ডট পিএইচপি। তো আমরা ইউজার এডিট ডট পিএইচপি নামে একটা পেজ ক্রিয়েট করলাম নতুন। সেই পেজে আমরা ইউজার এডিট করব। তো ইউজার এডিট করার জন্য আমাদের ফর্ম দরকার আছে। আমরা সেটার জন্য আমরা নিউ ইউজার যে করেছিলাম সেই পেজটা আমরা যদি কপি করে নিয়ে আসি, সহজে করার জন্য কপি করে আমরা নিয়ে আসি। আপনারা চাইলে আলাদা ডিজাইন করতে পারেন, আলাদা ডিজাইন করে রাখতে পারেন। এখানে আমি ওই ডিজাইনটাই করার জন্য এটা কপি করে নিয়ে আসলাম। তো ইউজার এডিট ডট পিএইচপি। তো এটাতে এখন আমরা কাজ করব। এটা কাজ করার জন্য আমরা হেডার কিন্তু ইনক্লুড করা আছে। এটা আমরা নিউ ইউজার ছিল, এখানে আমরা এডিট ইউজার এটা লিখে দিচ্ছি, এডিট ইউজার। টাইটেলে লিখে দিচ্ছি এটা। এরপরে বুটস্ট্র্যাপ তো ইনক্লুড করা আছে। তো এরপরে আমরা এখানে লিখছি ক্রিয়েট নিউ ইউজার। এখানে আমরা লিখে দিচ্ছি এডিট ইউজার বা আপডেট ইউজার আপডেট বা এডিট, আপনি যে কোনো একটা দিতে পারেন। এরপরে আমরা যদি এখানে এটা পেজটা রিফ্রেশ করি, তো এখন এটা তো আমরা লিঙ্ক করিনি, তাই না? লিঙ্ক করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ইউজার ডট পিএইচপিতে যাবো। ইউজার ডট পিএইচপিতে গিয়ে এখানে আমরা কোন ইউজারকে এডিট করতে চাচ্ছি, যেমন আমি এই ইউজারকে এডিট করতে চাচ্ছি বা এই ইউজারকে এডিট করতে চাচ্ছি, সো সেটার জন্য এখানে একটা লিঙ্কের দরকার আছে। যেমন ডিলিটের একটা লিঙ্ক দিয়েছি, তো ওরকম আমাদের একটা বাটন বা লিঙ্কের দরকার আছে যে এটা ডিলিট করার জন্য। তো আমরা ডিলিট করার জন্য এই যে এখানে যে এডিট আছে এটার মধ্যে আমরা দিতে পারি। তো এটার মধ্যে দিতে পারি, আমরা এখানে লিখে দিলাম জাস্ট ডিলিট। এটা আমরা ডিলিট করেছিলাম, তো আমরা এডিট করে দিতে পারি। তো এখানে নতুন আরেকটা এ ট্যাগ নিব। তো এ ট্যাগের ভিতরে এইটা আমরা আলাদা করে ফেলি। আমরা ডিলিটটা এটা নিচে নিয়ে গেলাম। তো এটা হচ্ছে এডিটের। তো এটা আমরা লিখলাম এডিট। এখানে আপনি যে কোনো চাইলে আইকনও দিতে পারেন, আপনি ফন্ট অপশন থেকে আইকন এনে দিতে পারেন এখানে, ঠিক আছে? আপনি যে কোনো আইকন দিতে পারেন, পিকচার দিতে পারেন, ডিলেটের কোনো জাতীয় পিকচার দিতে পারেন বা আইকন দিতে পারেন। তো আমি শুধু এখানে টেক্সটে লিখে দিলাম। তো এরপরে এটা অ্যাকশন করবে কোথায়? এডিট ইউজার এডিট লিখেছিলাম আমরা, ইউজার এডিট নামে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, ইউজার এডিট ডট পিএইচপি। তো এই পেজ আমরা ক্রিয়েট করেছিলাম। তো এই পেজে অ্যাকশনটা দিয়ে দিলাম যে কোথায় যাবে। ওকে, এই পেজে যে যাবে এখানে কিন্তু আইডিটা নিয়ে যেতে হবে। যেমন আমরা ডিলিট করতে গেলে আমরা ইউজার প্রসেস ডট পিএইচপিতে গেছে, ওখানে যাওয়ার সময় একটা আইডি নিয়ে গেছে, একটা নেমের মাধ্যমে একটা আইডিটা নিয়ে গেছে। তো সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। যেমন এখানে আমরা নেম দিলাম ইউজার এডিট আইডি, ইউজার এডিট আইডি ইকুয়াল, এখানে আমাদের পিএইচপি ট্যাগ দিতে হবে কারণ আমরা একটা ভেরিয়েবল পাস করব এখান থেকে। তো ইকো করতে হবে, অবশ্যই ইকো করব কোনটা, $, আইডি। এই আইডিটা আমরা করব, এই যে এখানে আমরা আইডিটা বের করেছিলাম, এই আইডিটা আমরা এখানে দিয়ে দেব। তো আইডিটা দেওয়ার পরে এখন যদি আমরা পেজটা একটু রিলোড করে দেখি এখানে যে এডিট আর ডিলিট দুইটা অপশন হয়ে গেছে। তো এটা কাছাকাছি, এই জন্য আমরা একটা কাজ করি, মাঝখানে আমরা একটা এই চিহ্নটা আমরা দিয়ে দিতে পারি। এই চিহ্নটা দিয়ে দিলে এটা সেপারেট হবে, এই যে সেপারেট হয়ে গেল, এই চিহ্নটা মাঝখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এডিট, এটা হচ্ছে ডিলিট। তো আমরা যদি এখন এডিটে যদি আমরা মাউসের কার্সরটা রাখি, দেখেন ইউজার এডিট আইডি, এই আইডিটা শো করছে। যে এই আইডিটা ধরে যদি আমি এটা ওই পেজে নিয়ে যাই তাহলে কিন্তু ওইটা আমরা ওখান থেকে রিসিভ করে আমরা এসকিউএল কোয়েরি করতে পারবো খুব সহজেই।
তো এখন আমি এটা ক্লিক করছি, ক্লিক করে এই দেখেন, ক্লিক করার পরে এই যে ইউজার এডিট ডট আইডি ইকুয়াল 4 কোথায় আসছে, পেজের নাম হচ্ছে ইউজার এডিট ডট পিএইচপি, এখানে কিন্তু চলে আসছে। তো ইউজার এডিট ডট পিএইচপি এডিট ইউজার, ঠিক আছে। এখন যদি আমি এটা ইউজ এন্টার নেম, এর নেমটা যদি এডিট করতে চাই, এখন আমি কীভাবে বুঝবো? এখানে তো আমাকে শো করতে হবে যে আমার এখন ডাটাবেজে কোন নেম আছে, কোন ইউজার নেম আছে, কোন পাসওয়ার্ড আছে। তো এটা এখানে শো করার জন্য আমাদের এখানে লিখতে হবে, এখানে আমাদের সেটা যেন শো করে, ভ্যালুটা অটোমেটিক শো করে, সেটার জন্য আমাদের এখন স্কেল করতে হবে একটা। তো আমরা ইউজার এডিট ডট পিএইচপিতে যাব, এখানে আমরা ইনক্লুড করে দেব সিম্পলি। আচ্ছা, এখানে ইনক্লুড করে দিতে হবে। তো এখানে এই পেজে তো আমরা স্কেল করব, সেজন্য আচ্ছা স্কেলটা আমরা এখানে করি ফর্মের আগে। তো এখানে কি করব, পিএইচপি ডেফ $, আমরা এই যে আইডিটা যেটা আমরা পাস করেছিলাম ইউজার ডট পিএইচপি থেকে, যে আইডিটা পাস করেছিলাম সেই আইডিটা আমরা ওখানে রিসিভ করব। তো আইডিটার নেম দিয়েছিলাম ইউজার এডিট আইডি। তো এটা ধরে আমরা এখানে এটাই করব, ইফ ইজ সেট $, আমরা রিকোয়েস্ট মেথড দিয়ে রিসিভ করব। ইফ ইজ সেট রিকোয়েস্ট আমরা যদি এখন এটা দিয়ে দিই, এটা যদি আসে তাহলে আমরা এটা হচ্ছে আইডি, ঠিক আছে। আমরা এখানে এডিট আইডি লিখে দিচ্ছি, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটা রাখবো, এডিট আইডি ইকুয়াল, এটা আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে এডিট আইডি হচ্ছে এটা, এই যে এইটুকের মানই হচ্ছে এডিটের আইডিটা, এটিকের মানে হচ্ছে এডিট আইডিটা। তো সেই আইডিটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো রাখার পরে এখন আমরা এসকিউএল করব, $SQL ইকুয়াল, এখানে কি আমাদের এগুলো ডাটাগুলো আমরা এখানে শো করতে চাচ্ছি, সেজন্য কি করতে হবে, সিলেক্ট অল ফ্রম, কোথা থেকে, এটা ইউজারের টেবিল থেকে সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল, যেখানে আইডি কোনটা, যেখানে এই যে এডিট আইডিটা আছে সেই আইডিটা আমরা ধরতে চাচ্ছি। তো এই আইডিটা সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল এডিট আইডি। তো এটা আমরা দিলাম, এরপরে কোয়েরি করব, QUERY কোয়েরি ইকুয়াল MySQL, এখানে আমরা দিয়ে দিয়েছি MySQL কোয়েরি। ওকে, এখন আমরা কানেকশনটা দিয়ে দিচ্ছি, কানেকশন $SQL। তো এখানে অবশ্যই আমাদের এটা ইনক্লুড করে নিতে হবে কানেকশন ডট পিএইচপিটা। তো এটা $, লাগবে না, ইনক্লুড কানেকশন ডট পিএইচপিটা আমরা ইনক্লুড করে নিলাম। তো ইনক্লুড করার পরে এখন যদি আমরা এখানে এখন এই ডাটাটা আমরা কিভাবে শো করব, এই যে এটা সিলেক্ট অল ফ্রম, আমরা কিন্তু সিলেক্ট করেছি যেটা আমরা শো দেখতে চাচ্ছি, এখানে শো করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা সিলেক্ট করেছি, কিন্তু এখানে ডাটাটা কীভাবে শো করতে হয় সেটার জন্য একটা ফাংশন আছে। তো আমরা এখানে একটা রোটা আমরা দেওয়ার জন্য আমরা রো ইকুয়াল, এখানে আমরা ফাংশনটা হচ্ছে MySQL ফেস এসো। তো এই ফাংশনটা ইউজ করবো আমরা MySQL ফেস এসো। তো এটার মধ্যে আমরা কোয়েরিটা দিয়ে দেবো, কোয়েরিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা এটা ক্লোজ করব। তারপর হচ্ছে যে এটা আমরা শো করলাম রোটা। তো রোটার জন্য এখন রোয়ের ভিতরে কি আছে সেটা আমাদের দেখতে হবে। তো রোয়ের মধ্যে আছে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো এর নেমটা আমরা শো করতে চাচ্ছি, তো আমরা নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, নেম ইকুয়াল। তো এটার জন্য এটা কিন্তু অ্যারে, এই রোটা হচ্ছে একটা অ্যারে, তার মানে এটার মধ্যে অনেক কিছুই আছে। তো সেজন্য আমরা অ্যারেটা কীভাবে শো করতে হয় আমরা অবশ্যই জানি, রো, তারপরে এই রোয়ের মধ্যে কি আছে,
প্রথমে আছে নেম। এই যে ডাটাবেজে দেখেন এটা আমরা কোথায় পেলাম সেটা তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। এই যে নেম, রোয়ের মধ্যে এটা আছে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা আমরা রিসিভ করব এখানে। তো নেম, তারপর এটা আমরা কপি করে পরেরটা নিয়ে যাচ্ছি। তো নেম এটা হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা দিচ্ছি আমরা। এরপরে আমরা যদি এই ডাটাগুলো এখানে ভ্যালু হিসেবে দিয়ে দিই, তাহলে কিন্তু এগুলো শো করবে। তাহলে এখন এই যে ইনপুটে প্রথমে আছে নেম, তো এখানে আমরা ভ্যালু নামে একটা অপশন করব, ভ্যালু যদি দেয় এখানে পিএসপি ট্যাগ নিতে হবে অবশ্যই, কারণ এখানে ভেরিয়েবল দেবো আমরা। পিএসপি ইকো $, এই নেমটা এখানে দিয়ে দেবো, তো এখানে নেম। এরপরে আবার আমরা এখানে এই যে তারপর আছে ইউজার নেম, তো এখানেও যদি আমরা একটা ভ্যালু ক্রিয়েট করি, ভ্যালু ইকুয়াল পিএসপি ইকো করতে হবে অবশ্যই, ইকো $, এটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেম হচ্ছে কোনটা, এই যে এই ইউজার নেমটা, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে যদি আমরা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু ইকুয়াল পিএসপি ট্যাগ নিচ্ছি, ইকো করতে হবে $, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে আমরা এখন পেজটা রিলোড করব, তারপর দেখব কি হয়। তো এখন যদি সাবমিটটা এটাই থাক, সাবমিট, এখানে আমরা একটা লিখে দিতে পারি সাবমিট এডিট লিখে দিতে পারি, এটা বাড়তি কিছু লিখে দিলাম এডিট। তো এখন যদি আমরা সাবমিট করি, এখানে প্রথমে আমরা যাব হচ্ছে user.php-তে। এখন যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি, যেমন এটা যদি আমরা এডিট করতে চাচ্ছি, যে এই একটা আছে নেম হচ্ছে মানস, ইউজার নেম মানস রনি, পাসওয়ার্ড হচ্ছে এটা। তো এটা যদি আমরা এডিট করতে চাই, এখানে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলে দেখেন user edit.php-তে চলে আসছে। তো এখানে এসে সে একটা কোয়েরি, মানে এখানে শো করেছে, কোনটা শো করেছে, এই যে ভ্যালু শো করেছে যে এইটা এখন আমাদের ডাটাবেসে আছে, মানস, নেম হচ্ছে মানস, আর এটা হচ্ছে মানস রনি, এটা হচ্ছে ইউজার নেম, এটা আমাদের ডাটাবেসে আছে। আর এখানে পাসওয়ার্ডটা হাইড আছে, কারণ পাসওয়ার্ড হাইড থাকে। আপনি যদি এটা শো করাতে চান তাহলে এখানে যে টাইপ ইকুয়াল এটা টেক্সট দিয়ে দিলেই হবে, টেক্সট দিলে এটা হয়ে যাবে। এটা আপনারা হয়তো জানেন, এই যে পাসওয়ার্ড। তো এখন যদি আমি এখানে পাসওয়ার্ডটা আমি শো করাতে চাচ্ছি না, আচ্ছা হ্যাঁ, এটা টাইপটা আমি পাসওয়ার্ডই দিয়ে দিচ্ছি, ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটা এডিট করতে চাই, তাহলে এখন আমাদের এডিটের কাজ করতে হবে। সেজন্য আমাদের এখানে নেম আছে কিনা সবগুলো আমরা দেখে নিচ্ছি। ইনপুটের নেম যেটা আছে, নেমের নেম আছে এটা, তারপর হচ্ছে ইউজার নেমেরও নেম এখানে আছে ক্রিয়েট করা, তারপরে হচ্ছে পাসওয়ার্ডের জন্য এখানে নেম ক্রিয়েট করা আছে, তো সাবমিটের জন্য এই নেম ক্রিয়েট করা আছে। তো এখন আমরা ইউজার নেম ক্রিয়েট করা আছে যেহেতু, সেজন্য আমরা এখন এটা আমরা অ্যাকশন করব কোথায়, process.php-তে। তো এখানে অ্যাকশন করব, মেথড হচ্ছে পোস্ট। তো এখন যদি আমরা এই process.php-তে যাই, process.php-তে আমরা এখানে আরেকটা ব্লক নেব। সেই ব্লকে আমরা কাজ করব হচ্ছে, একটা কমেন্ট করে দিচ্ছি এখানে, এটার কাজ হচ্ছে ইউজার এডিট স্টার্ট। তো এটা কপি করে আমি আবার নিচ্ছি, এটা হচ্ছে ইউজার এডিট এন্ড, মানে এখানে শেষ হয়েছে। তো এখন পিএসপি ট্যাগ নিয়ে নিচ্ছি আমি, পিএসপি এর মধ্যে কাজ করব। তো এখন আমাদের রিসিভ করতে হবে কি, ইফ ইসেট $request-এর মাধ্যমে রিসিভ করব, কি রিসিভ করব, রিসিভ করব হচ্ছে ইউজার edit.php-তে আমরা রিসিভ করব হচ্ছে কোনটা, এই যে সাবমিটটা, এই সাবমিটটা এটা যদি আসে, তার মানে process.php-তে এটা যদি আসে, তাহলে কি রিসিভ করব, আমরা তিনটা জিনিস রিসিভ করব, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ইউজার নেম, একটা পাসওয়ার্ড। তো এখানে আমরা এটা আমরা কপি করে নিচ্ছি, কারণ এভাবেই আমরা রিসিভ করতে হয়। তো এখানে প্রথমে আমরা নেম ইকুয়াল এখানে হচ্ছে নেম, ওখানে নেম দিয়েছিলাম আমরা, নেমটাই এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, রিসিভ করে ভেরিয়েবলের মধ্যে রাখতেছি।
তো এটা কপি করে আমি নিচে দিয়েছি। আচ্ছা, এটা তারপর হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো নেম আমরা রিসিভ করেছি, ইউজার নেম রিসিভ করেছি, পাসওয়ার্ড রিসিভ করেছি। রিসিভ করার পরে এখন যদি আমরা আপডেট করে দিই, ডাটাবেসে যদি আপডেট করে দিই, তাহলে আমাদের এটা ইউজারটা আপডেট হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে আপডেট করতে চাই, তাহলে আমাদের এসকিউএল করতে হবে $SQL ইকুয়াল, এসকিউএলটা করতে হবে আপডেট কি আপডেট করুন, কোন টেবিলটাকে আমরা আপডেট করতে চাচ্ছি সেটা আমাদের লিখতে হবে আপডেট ইউজার। সেট, এখন সেট করব কি আমরা সেট করতে চাচ্ছি। তো সেট করতে চাচ্ছি আমরা কি, তো তো এখানে আমরা সেট করছি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে user_edit.php তে আমরা একটা হিডেন নামে একটা ইনপুট নেব, যেটার মাধ্যমে আমরা আইডিটা পাস করব, কারণ আমি এটা এডিট করতে হলে তো আমাদের আইডিটার প্রয়োজন হবে। তো সেজন্য আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, এটার কোনো স্টাইল হবে না, হিডেন থাকবে, এটা দেখা যাবে না, হিডেন এখানে টাইপ দিবেন হিডেন। তারপর এখানে নেম দিয়ে দিতে পারেন, এখানে যে কোনো এটা হচ্ছে আইডি, তার মানে এখানে আমি নেমটা এডিট আইডি দিয়ে দিলাম, এডিট আইডি। তারপর এখানে আপনাকে অবশ্যই ভ্যালু দিতে হবে, এখানে আমি একটা ভেরিয়েবল দেবো ভ্যালু, কারণ ভেরিয়েবল হচ্ছে আইডিটা, যে আইডিটা আমরা রিসিভ করেছিলাম সেই আইডিটা এখানে দিয়ে দেবো। ইকো $, এই যে পোস্ট আইডি, এডিট আইডি, এই রিসিভ করেছিলাম এই এডিট আইডিটা আমরা সিম্পল এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন আমরা ওটা রিসিভ করব, process.php তে ওটা রিসিভ করতে হবে। তো আমরা এটা কপি করে আইডিটা রিসিভ করছি। তো এটা হচ্ছে নাম, আমরা নেম দিয়েছিলাম কি সেটা দেখে আসি, নেম দিয়েছিলাম এডিট আইডি। তো এখন যদি আমি এখানে লিখে দিই এডিট আইডি, এই যে এটা কিন্তু মূল, আপনি এইখানে যে নাম দেন অসুবিধা নেই, যে নাম ভেরিয়েবল ক্রিয়েট করার অসুবিধা নেই, কিন্তু এইটা আপনাদের যেটা রিসিভ করতেছেন সেটা কিন্তু সঠিক নাম হতে হবে, ম্যাচ হতে হবে, নইলে কাজ করবে না। তো এডিট আইডি আমরা ধরতে পেরেছি। এখন আপডেট ইউজার সেট, কি সেট করতে চাচ্ছি যে আমাদের এই যে ডাটাবেজে যে আছে কি, এই যে নেম আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, তিনটে আমরা কি করতে চাচ্ছি। প্রথমে আমরা লিখব নেম ইকুয়াল কি দিতে চাচ্ছি, নেম ইকুয়াল আমরা দিতে চাচ্ছি এখন যেটা আমরা রিসিভ করেছি সেইটা দিতে চাচ্ছি, যেটা আমরা এডিট করেছি। তো এই নেমটা $নেম, এটা আমরা এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দেবো। তারপরে কমা দিয়ে আমরা এখন আবার যদি ইউজার নেম পরে আছে, ইউজার নেম, তার মানে এই যে ইউজার নেমটা আমরা এডিট করতে চাচ্ছি, ইকুয়াল ইউজার নেম ইকুয়াল কী হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে অবশ্যই, সরি। তো ইউজার নেমটা আমরা এই যে $, ইউজার নেম, এটা আমরা দিয়ে দেবো ভেরিয়েবলটা এখানে। এরপরে আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমরা এই পাসওয়ার্ডটা এটা আমরা কপি করে এখানে নিয়ে এসেছি, আসার পরে এখানে ইকুয়াল সিঙ্গেল কোটেশন এবং এই পাসওয়ার্ড $, এই যে ভেরিয়েবলটা আমরা দিয়ে দেবো পাসওয়ার্ডের। এরপরে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি সেমিকোলন দিয়ে, তারপরে আমরা কোয়েরি করব $query। তো এরপরে MySQL কোয়েরি করার পরে এখানে $কানেকশন দিতে হবে, তারপরে এসকিউএল করতে হবে। এরপরে এখন আমরা এখানে একটা কথা লিখবো, মানে কোয়েরিটা যখন হয়ে যাবে তখন সে কোন পেজে যাবে সেটা আমরা এখানে লিখে দেবো। তো কোয়েরি হয়ে যাওয়ার পর আমরা user.php তে ওখানে নিতে চাচ্ছি, user.php তে যাবে, সেজন্য ইফ কোয়েরি যদি কোয়েরি হয় তাহলে হেডার করবে, হেডার লোকেশন করবে কোথায়, user.php। তারপর এখানে আমরা একটা নেম পাস করব, সেটা হচ্ছে আমরা একটা ডাটা পাস করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা নেম দিলাম, যেমন ইউজার মানে এডিট সাকসেস,
ইউজার ইএস আমরা সংক্ষেপে এটা দিতে, আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে। এটা শুধু মনে রাখবেন যে এটা এখান থেকে যেটা দিবেন ও আমরা যে পেজে এটা যাবে সেই পেজে এটা রিসিভ করতে হলে এই জিনিসটাই দিতে হবে, এই লেখাটাই দিতে হবে। তো এটা আমরা এখন user.php থেকে রিসিভ করব। তো রিসিভ করার জন্য কি করতে আমরা আগে দেখেছি, এই যে এই অ্যালার্টটা আমরা আরেকটা কপি করলাম, কপি করে এই যে ইউজার ডেল সাকসেস এটার জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, process.php এই যে ইউজার ইএস, হ্যাঁ এটা বসিয়ে দেবো। তো এটা বসিয়ে দেওয়ার পরে আমরা এটা এডিট করে দেবো, ইউজার এটা এখানে ডিলিট হবে না, এখানে হবে এডিট, ইউজার এডিট সাকসেসফুল। ওকে, এই মেসেজটা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা ইউজারের পেজে চলে যাই, এই যে ইউজার পেজে চলে আসছি। এখন যদি আমি এখানে রনি আছে, এখানে ইউজার নেম রনি। তো আমরা এটা এডিট করি, এখানে নেম আছে মানস, ইউজার নেম মানস রনি, পাসওয়ার্ড আছে 1234567 তো এটা যদি আমরা এডিট করি, এডিট করার পরে আমরা এই দেখেন এটা আছে ডাটাবেজে এখন বর্তমানে। তো আমরা যদি এটা এডিট করে লিখি মানস তারপর এখানে স্পেস দিয়ে আর একটা লিখবো, আমি ধরি মানস খন্ডকর, এটা যদি আমরা লিখি আমরা অ্যাড করে দিলাম। তারপর এখানে আমরা যদি আবার লিখি মানসরণী ডট KSONDOKR, এটা যদি লিখি, তারপরে এখানে পাসওয়ার্ড আমরা 1234567 আছে। তো এখানে আমরা আরও পাসওয়ার্ড চাইলে এখানে দিয়ে দিতে পারি, আমি আরও 2-3টা সংখ্যা দিয়ে দিয়েছি। তো এরপরে যদি আমি সাবমিটে ক্লিক করে দেখেন এখানে কোথায় আসছে, user.php তে আসছে, তারপরে সে একটা ডাটা নিয়ে আসছে ইউজার ইএস, তার মানে ইউজার এডিট সাকসেস। তো এটা আমরা নিয়ে দিলাম। তো ইউজার এডিট সাকসেস এটা এই ডাটাটা সে নিয়ে আসছে। ডাটাটা নিয়ে আসার পরে এখানে একটা মেসেজ শো করেছে ইউজার এডিট সাকসেসফুল। খেয়াল করেন, ইউজার এডিট সাকসেসফুল, তার মানে ইউজারটা এডিট করা সাকসেসফুল হয়েছে। তার মানে এখানে দেখেন এই ইউজারটা এডিট হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এই ইউজারটা নিচেরটাও কিন্তু এডিট হয়ে গেছে, নিচে যে ইউজারটা ছিল সেটাও এডিট হয়ে গেছে, তার মানে ওইটা কিন্তু আলাদা আইডি ছিল। তো আমরা এখন এইটা আমাদের ফিক্সড করতে হবে। তো নিচেরটা হচ্ছে 1 আইডি, উপরটা হচ্ছে 4 নাম্বার আইডি। তো আমাদের এসকিউএলে প্রবলেম আছে, সেটা আমরা এখন দেখব। এসকিউএলে প্রবলেম হচ্ছে এই যে এসকিউএল আপডেট ইউজার সেট নেম ইকুয়াল এত নেম ইউজার নেম পাসওয়ার্ড, এবং এখন আমরা এটাকে ডিক্লেয়ার করে দেই না যে কোন আইডিটা এডিট হবে, সেজন্য ওখানে যা পেয়েছে সবকটা আইডি এডিট করে দিয়েছে, সবকটা আইডি ধরে সে এডিট করে দিয়েছে। এখন যদি আমরা আইডিটা ডিক্লেয়ার করে দেই যে নির্দিষ্ট এই আইডিটাই এডিট হবে, তাহলে সেই আইডিটা এডিট হবে। তো এখন যদি আমরা দিয়ে দিই হোয়ার আইডি ইকুয়াল যদি আমরা এই আইডিটা যে রিসিভ করেছিলাম এডিট আইডি, সেই আইডিটা যদি দিয়ে দিই এখানে হোয়ার আইডি ইকুয়াল এডিট আইডি, ঠিক আছে, তাহলেই কিন্তু এটা এই সমস্যাটা সমাধান হয়ে গেল। তার মানে এখন দেখেন, এখন যদি আমি রিফ্রেশ করার পরে যদি আমি এটা সেভ করে নিয়ে আগে সেভ করেছি, রিফ্রেশ করার পরে এখন আমি যদি এটা এডিট করি, যে এটা খন্দকার লেখা আছে এখানে, এটা কিন্তু এডিট হয়ে গেছে। তো এটা যদি এডিট করার পরে আমি খন্দকারটা কেটে দিচ্ছি, এখানে এটা লিখতেছি রাকিব। তো পরে আমি নেমটা দিচ্ছি আমি মানস রনি, শুধু মানস রনি দিয়ে দিচ্ছি। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ABCDEF। ওকে, এরপর যদি আমি সাবমিট করার পরে দেখেন এখানে একটা মেসেজ আসছে ইউজার এডিট সাকসেসফুল, এবং এখানে দেখেন খেয়াল করেন উপরেরটা ঠিকই রয়ে গেছে, কারণ এখন আর ওরকম হবে না, কারণ আমরা নির্দিষ্ট আইডিটা ধরতে পেরেছি, সেটা আমরা এডিট করতে পারছি। তো এটা ঠিক আছে, এখন পাসওয়ার্ড উপরে এটা ঠিক আছে, কিন্তু শুধু এডিট হয়েছে এই আইডিটা ধরে আমরা এডিট করতে চেয়েছিলাম, এটাই হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। না বুঝলে ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখে ট্রাই করবেন। অবশ্যই ট্রাই না করলে কিন্তু হবে না, পারবেন না সহজে, সেজন্য প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।